নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের আলু দিয়ে কাতলা মাছের একটা তরকারি রেসিপি দেখাবো। তার জন্য কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। আমার কাতলা মাছের পেটি আছে, এই সাইজের পেটিগুলো আমি একটা একটা করে ভেজে নেব। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই কড়াতে এবার আলুগুলো ভেজে নেব। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে আলুটাও ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। এবার কড়াই তেল দিচ্ছি। ওই তেলে পেঁয়াজটা ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর একটু হয়ে গেলে আমার বাটা মশলাটা, আদা পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে একটু কষিয়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। একটু কষিয়ে নেব। বাটা মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু জলে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ গ্রেভিটা একটু ফুটতে দেব। মশলাটা আমার বেশ ভালো ফুটে উঠেছে, এবার আমি আরেকটু জল দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো ওতে দিয়ে দেব, দিয়ে একটু কিছুক্ষণ ফুটতে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। চন্দ্রমুখী আলু আছে, তাড়াতাড়ি বেশিক্ষণ লাগবে না, তাই আমি অল্প জলই দিয়েছি। যেহেতু এটা তরকারির মতন গামাখা মাখা করবো। আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটতে দেব। তরকারিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। রেডি আমাদের কাতলা মাছের তরকারি।